এরিস্টলের মতে বিপ্লবের কারণসমূহ। এরিস্টল প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক, রাজনীতিবিদ এবং জ্ঞানী। তিনি রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছিলেন এবং বিপ্লবের কারণগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। এরিস্টলের মতে বিপ্লবের মূল কারণ হল অসাম্য। যখন সমাজের সম্পদ, ক্ষমতা এবং সুযোগের বৈষম্য খুব বেশি বেড়ে যায়, তখন বিপ্লবের ঝুঁকি বেড়ে যায়। এরিস্টল বিপ্লবের কারণগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। সাধারণ কারণ, মনস্তাত্ত্বিক কারণ, যখন মানুষ মনে করে যে তারা অবিচারের শিকার হচ্ছে, তখন তারা বিদ্রোহ করতে পারে। আর্থিক কারণ, অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য এবং অসম বিতরণ বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণ। সামাজিক কারণ, সামাজিক অবস্থান, সম্মান এবং মর্যাদা সংক্রান্ত বৈষম্য বিপ্লবের জন্ম দিতে পারে। বিশেষ কারণ, সংবিধানগত ত্রুটি, যখন একটি রাষ্ট্রের সংবিধানে ত্রুটি থাকে বা তা সঠিকভাবে কার্যকর হয় না, তখন বিপ্লবের সম্ভাবনা বেড়ে যায়। শাসকের অযোগ্যতা, যখন শাসকেরা দক্ষতা, ন্যায়পরায়ণতা এবং জনসাধারণের প্রতি দায়িত্বশীলতা দেখায় না, তখন বিপ্লব হতে পারে। বিপ্লবের আরও কিছু কারণ। সামাজিক অসাম্য, অর্থনৈতিক এবং সামাজিক অসাম্য একটি প্রধান কারণ। যখন সমাজের মধ্যে বিত্তের বৈষম্য বেড়ে যায় এবং কিছু অংশের মানুষ অতি ধনী হয় অথচ অন্যরা দরিদ্র থাকে, তখন সেই অসন্তোষ বিপ্লবের জন্ম দিতে পারে। রাজনৈতিক অস্থিরতা, সরকারের রাজনৈতিক ব্যর্থতা এবং খারাপ নেতৃত্ব বিপ্লবের একটি বড় কারণ। যখন নাগরিকরা মনে করে যে সরকার তাদের স্বার্থ রক্ষা করতে পারছে না, তখন তাদের মধ্যে ক্ষোভ জন্মে। মানবিক স্বার্থ, মানুষের স্বার্থ এবং আকাঙ্ক্ষার সংঘর্ষ বিপ্লবের উৎস হতে পারে। যখন বিভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে ক্ষমতা এবং প্রাধিকার নিয়ে দ্বন্দ্ব অ্যারিজ করে, তখন তা বিপ্লবের কারক হতে পারে। অশান্তিপূর্ণ সামাজিক পরিবেশ, রাজনৈতিক এবং সামাজিক অগ্নিঝরা পরিবেশ একটি বিপ্লবের জন্য সহায়ক হতে পারে। যুদ্ধ, সংঘর্ষ এবং অশান্তির ফলে সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, যা বিপ্লবের পরিবেশ সৃষ্টি করে। ধর্মীয় কারণ, ধর্মীয় বিশ্বাস, মতাদর্শ এবং অনুশাসনের ভিত্তিতে বিপ্লব হতে পারে। বৈদেশিক হস্তক্ষেপ, অন্য কোন দেশের হস্তক্ষেপ একটি দেশে বিপ্লবের সূত্রপাত করতে পারে। বিপ্লব প্রশমনে এরিস্টলের উপায়সমূহ। জনসংযোগ স্থাপন, সরকারকে উচিত সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সংযোগ স্থাপন করা এবং তাদের সমস্যাগুলি শোনা। এটি জনগণের ক্ষোভ কমাতে সাহায্য করে। সামাজিক ন্যায় স্থাপন, সমতল সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সকল শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা করা হয়। অর্থনৈতিক বৈষম্য কমানোর জন্য নীতি গ্রহণ করা উচিত। রাজনৈতিক সুহৃদতা, নেতৃত্ব ও শাসকদের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা কমাতে জনসাধারণের মধ্যে সুহৃদতা প্রতিষ্ঠা করতে হবে। এটি রাজনৈতিক মৃত্যুকে কমায় এবং জনগণের মধ্যে বিশ্বাস বৃদ্ধি করে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। একটি সুশৃঙ্খল নাগরিক সমাজ সৃষ্টি করা বিপ্লবের পূর্বাভাস কমায়। নীতিগত পরিবর্তন, সরকারকে শিল্প, বাণিজ্য এবং অর্থনীতি সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনতে হবে, যা বৃহত্তর জনগণের জন্য উপকারে আসবে এবং অস্থিতিশীলতা কমাবে। ন্যায়বিচার, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সম্পদের সমান বিতরণ, সম্পদ সমানভাবে বিতরণ করা। শাসকের যোগ্যতা, যোগ্য শাসকদের নির্বাচন করা। সংবিধানের শক্তি, শক্তিশালী এবং সুসংগঠিত সংবিধান গঠন করা। উপসংহার, এরিস্টলের দৃষ্টিভঙ্গিতে বিপ্লবের কারণসমূহ মানবিক সমাজের বিভিন্ন সংকট এবং রাজনৈতিক অস্থিরতার ফল। তবে বিপ্লব প্রতিরোধে বিভিন্ন উপায় রয়েছে, যা জনগণের মধ্যে সমন্বয় ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকর হতে পারে। তার চিন্তাভাবনা আমাদের জন্য আধুনিক সমাজের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহায্য করে। এরিস্টলের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বিপ্লব একটি জটিল ঘটনা এবং এর পেছনে একাধিক কারণ কাজ করে। সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে হলে এই কারণগুলোকে সমাধান করা জরুরি। ফয়েজ এমসিকিউ, টপিক বেজড ফ্রি এমসিকিউ মডেল টেস্ট। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর ইউ কিন সাপোর্ট।